এটা হচ্ছে জাপানের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা যারা দিবে তাদের একটা ম্যাপ। এটা এক এক প্রিফেকচারে এক এক জেলাতে এক এক রকম হয়। এটা হচ্ছে আমি এটা তুলে ধরতেছি আপনার সাগাকেনের যে পরীক্ষা হয় এটা হচ্ছে ম্যাপ। ঠিক আছে, তো এখানে 1 2 3 তিনটা এরকম ম্যাপ থাকে। কোর্স 1 2 3 যারা নর্মালি বাংলাদেশের লাইসেন্স থেকে জাপানি লাইসেন্স পরিবর্তন করবে তাদের এই পরীক্ষাটা দিতে হয়। এখানে এই রুটে পরীক্ষা নিয়ে আর কি, এটার ভিতরে দেখেন এভাবে এরা রুট তৈরি করে রাখছে। এরা বলবে যে প্রত্যেকটা কোর্সের নির্দিষ্ট একটা মাপ থাকে, রেখা থাকে যে এইভাবে যে যেতে হবে, এই দিক দিয়ে যেতে হবে, ওই দিক দিয়ে যেতে হবে। তো আপনি ম্যাপ দেখে ম্যাপ অনুসারে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, তো গাড়ি চালিয়ে এইভাবে যাইতে হবে যে এই যে দাগ দেওয়া আছে এই দাগের বাইরে কোনো গাড়ি যেতে হবে না। গাড়ির চাকা যদি সাইডে যাইলে চলে যায় ওয়ালের, তাইলে আপনি ফেল। আর আপনার ডাইনে বামে সব কিছু নজর রেখে চালাইতে হবে। আপনি ইন্ডিকেটর ঠিক মতো দিতে হবে, সামনের গাড়ি আসতেছে কি না আপনার 30 মিটার আগে থেকেই আপনার ইন্ডিকেটর দিতে হবে। রাইটে গেলে রাইট ইন্ডিকেটর, লেফটে গেলে লেফট ইন্ডিকেটর, এগুলা দিয়া ঠিকমতো পিছনে সামনে এগুলা চেক চুক দিয়া পিছনে চেক দিতে হবে, সামনে চেক দিতে হবে। সব চেক না দিলেই আপনি ফেল। মানে অনেক কঠিন। মানে বাংলাদেশি লাইসেন্স থেকে এদেশে লাইসেন্স করতে গেলে অনেকবার পরীক্ষা দিতে হয়। আমি নিজেও 7 থেকে 8 বার পরীক্ষা দিছি। ঠিক আছে, পরীক্ষা দিয়ে তারপর জাপানি লাইসেন্স নিচ্ছি। আপনি দেখেন রাস্তাগুলো অনেক সুন্দর, কিন্তু এই রাস্তাগুলো দিয়ে এভাবে গাড়ি চালাইতে হয় যে আপনি মনে হইতে হইব যে আপনি আপনি হাইওয়ে রোড দিয়ে গাড়ি চালাইতেছেন এবং আপনি খুব সতর্কতার সাথে চালাইতেছেন, সব রুলস মানতেছেন। এখানে সব কিছু দেখেন, আপনি এস কোর্স আছে, এল আছে, আবার আপনার লম্বা হাইওয়ের মতো রুট আছে। ঠিক আছে, আপনার থামুন আছে, আর কত কিলোমিটার গতিতে যাইতে হবে এটা আছে, সব আছে। এটা যারা আপনার সাগা কেটে পরীক্ষা দিবেন তাদের উপকার হবে। আমি এই ভিডিওটা করেছিলাম, আপনাদের জন্য উপকার হবে, আপনারা দেখেন। আর যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দেবেন। এখানে দেখেন তোমারে আছে, হ্যাঁ, লাল ইয়াটা যেটা এটা তোমারে মানে থামার জন্য। তো এখানে আপনার গাড়িটা না অবশ্যই থামাতে হবে, থামিয়ে ডাইনে বাইমে চেক দিয়া তারপর গাড়িটা চালাইতে হবে। আবার যদি না থামা যদি আপনি এমনি যাইন গিয়া তাহলে আপনি ফেল। এটা হচ্ছে এস কোর্স, এস দেখেন বাঁকা সাপের মতো। তো এটাতে যাইতে হবে, এটাতে ঢোকার আগেই আপনি পিছন দিকে চেক কইরা চেক চুক দিয়া এরপর গাড়ি ঢুকাইতে হইব। সামনে পিছনে চেক দিয়া না ঢুকায় যদি ডাইরেক্ট ঢুকাইলেন যে গাড়িতে পিছনে নাই, তাইলে আপনি ফেল। ঠিক আছে, এভাবে ঢুকাইতে হইবে, এবার এভাবে গাড়িটা নিতে হইবে আপনারে, যাতে এই দাগের বাইরে যদি আলি পরে ওয়ালটা, এই যে সাইড ওয়ালটি যে দেয়া রাখছে ওয়ালের বাইরে যে চাকাটা যায় আপনি ফেল। ঠিক আছে, আস্তে আস্তে পিঁপড়ার মতো যাইবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বাইরে যাতে না পড়ে। আর এই মাইজ বরাবর থেকেই আপনি আবার এই যদি ডাইন দিকে যাওয়া লাগে ডাইনে ইন্ডিকেটর আগে দিয়ে দিতে হবে। ইন্ডিকেটর না দিয়ে যদি আপনি ডাইনে যান গা, আর এখানে এসে হালকা করে স্লো করতে হবে, স্লো করে ডাইনে এভাবে চেক দিতে হবে, ইন্ডিকেটর আগে দিয়ে রাখতে হইব। দিয়ে আপনাকে এই অপোজিট পাশে ডাইনে গেলে ডাইনে যাইতে হইব, ঘুরাইতে হইব, বামে গেলে বামে। এভাবে খুব সতর্কতার সাথে যদি আপনি না যান আপনি ফেল। কারণ অনেক আছে ওইখানে ওই সিগন্যাল জ্বলতেছে, লাল বাতি জ্বলে না, দাঁড়াইতে হইব, দাঁড়ায় ডাইনে বামে দেখতে হবে, দিকে আবার আপনার যাইতে হইব, না গেলে ফেল। ঠিক আছে, অনেক কিছু এরা চেক দেয় যে যেগুলো মনে করেন আপনি খুবই মানে খুব কষ্টকর আর কি পাশ করা। এর চেয়ে ভালো হয়েছে মনে করেন জাপানে নতুন করে ড্রাইভিং শিখলে স্কুল থেকে ওইটা ভালো তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু যারা ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করে তাদের অনেক কষ্ট হয়, অনেকবার পরীক্ষা দেওয়া লাগে। কারণ এই দেশের যে রুলস যেভাবে ওরা পরীক্ষা নেই, মানে অনেক কঠিনভাবে নেই, অনেক সতর্কতার সাথে এরা পরীক্ষা নেয়। যে 100 নম্বরের পরীক্ষা হয়েছে আপনার চালানি পরীক্ষা, এর থেকে 70 নাম্বার না পেলে আপনি ফেল। ঠিক আছে, প্রত্যেকটা এ টু জেড ওরা চেক দেয়। পুলিশে পুলিশে কিন্তু পরীক্ষা নেই, সাধারণ নর্মাল কোনো মানুষই নেই, এরা সব পুলিশ। আপনার পাশে বসে থাকবে, বসে থেকে দেখবে আপনি কেমনে গাড়ি চালান, কেমনে কি করেন, কেমনে মুড় ঘুরাইতেছেন, কেমনে ডাইনে ঘুরেন বামে ঘুরেন, পিছন দিক দিয়ে চেক দিতেছেন কিনা, ইন্ডিকেটার দিতেছেন কিনা, এর পেছনে গাড়ির স্পিড কেমন। আপনি স্পিড যে জায়গায় যতটুকু দরকার অতটুকু না দিয়ে কম বেশি দিলেই ফেল। এক এক অবস্থা ভাই। তো এটা সাকাকে নিয়ে যা যেসব বাংলাদেশি ভাইরা আছে তাদের জন্য উপকার হবে, এই ভিডিওটা আমি কইরা দিলাম। তো আপনারা দেখেন, এই রাস্তাটা দেখলেও অনেকের অভিজ্ঞতা হবে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা ইয়ার মধ্যে রাস্তার মধ্যে ছোটো ছোটো রাস্তার মধ্যে নাম্বার দেওয়া আছে, যেমন 8 নম্বর, এরকম বিভিন্ন নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আপনি যে যে কোর্সে পরীক্ষা দেবেন এই কোর্সে একটা শিট দিবে ওরা, ওই শিট দিলে শিটের মধ্যে নাম্বার আছে। তো এই নাম্বার দেখে দেখে আপনাকে মনে রাখতে হবে। আর পরীক্ষা দেওয়ার অবশ্যই আগে এই মাঠটা আপনার 1 ঘন্টা খানেকের জন্য আপনার দিবে, সকালে আর বিকেলে 1 ঘন্টা 1 ঘন্টা 2 2 ঘন্টার জন্য হাইটা হাইটা দেখার একটা সুযোগ দেয়। তো আপনার পরীক্ষা যদি থাকে 12টা 1টায়, তো আপনি সকালে এসে সেটা একবার হাইটা ওইটা দেখবেন রাস্তাটা কেমনে কি কি আশেপাশে কোন রোডটা কেমনে গেছে। ম্যাপ দেখে দেখে মিলে মিলে হাঁটতে হইব, না হাঁটলে আপনি শিওর ফিল করবেন। কারণ ম্যাপ দেখে পরীক্ষা দিয়ে না না রাস্তা না দেখে বুঝতেন না। তো এখানে একটা পাকিস্তানি ভাই আছে আমার সাথে, উনিও আসছে দেখার জন্য।
তো আমরা দুজনই আসছিলাম, যেখানে এটা একটা চৌরাস্তা, কোন দিক দিয়ে যাবো কি আসে বিষয়ে না, আপনার ট্রেনের রাস্তা আছে। সব কিছু মিলিয়ে জিলে দেখা লাগে ট্রেনের রাস্তা আছে, ট্রেনের রাস্তায় গেলে কেমনে যাইতে হইব সব কিছু নিয়ম আছে। ট্রেনের রাস্তায় গেলে অবশ্যই গাড়ি থামাইতে হইব, গ্লাস খুলতে হইব, জানালা জানালা খুইলা পিছু পিছু চেক দিতে হইব, চেক দিয়ে তারপর জানালা বন্ধ করে গাড়ি থামাইয়া জানালা বন্ধ করে তারপর আবার চালাইতে হইব ডাইনে বামে চেক দিয়ে, অনেক নিয়ম। এই নিয়ম আপনি পরীক্ষা না দিলে বুঝতেন না। আর অবশ্যই জাপানে কোনো স্কুলেও প্র্যাকটিস করতে হইব, এক ঘন্টা করে প্র্যাকটিস করাই, ৬,০০০ ইয়েন নিয়ে ৫,৫০০ ইয়েন নিয়ে প্র্যাকটিস করলে অনেক নিয়ম শেখা যায়। নিয়ম না শিখে পরীক্ষা দিতে গেলে জীবনও পারতেন না, অনেক নিয়ম। যারা ভাল লাগলে ভিডিওটা শেয়ার করে দিন, অন্য অন্য বাঙালির উপকার হইব। এটা হচ্ছে জাপানের ড্রাইভিং লাইসেন্স।